রমজানে গোপালগঞ্জে গরিব অসহায় ও দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্বলিত গোপালগঞ্জ। নিজেদের হাত খরচ, পরিবার ও পরিজনদের কাছ থেকে সাহায্য নিয়ে এবারের রমজানের প্রথম দিন থেকে পথচারী, এতিম, কর্মজীবী মানুষসহ শতাধিক মানুষের মুখে ইফতার তুলে দিচ্ছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন। কোনোদিন ছোলামুড়ি, কোনোদিন খিচুড়ি, কোনোদিন বা বিরিয়ানি দেওয়া হচ্ছে ইফতারে। আর এই ইফতারের আয়োজন করতে পেরে তৃপ্তি পাচ্ছেন স্বপ্নবাজী সব শিক্ষার্থীরা। এমনকি এটা হলো আপনাদের রমজান মাস, তো আমাদের অনেকে আছে যারা ভ্যান চালক, রিক্সা চালক বা ইসব্যাগ চালক আছে, অনেকে আছে ভাড়ায় গাড়ি চালায়, অনেকে আছে নিজের গাড়ি। তো এখন দেখেন প্রতিদিন ভাড়ার টাকাটা কাটার পরে যে টাকা তাদের কাছে থাকে সেটা থেকে সাথে ইফতার করে বা সঠিক সময় সেই ইফতার করার জন্য বাড়ি পৌঁছতে পারে না। এই জন্য আমরা এই ইফতার আয়োজনটা করি। যারা বিত্তমান মানুষ আছে তারা তো আসলে এই সুযোগটা পায় না, তো তাদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন আমাদের এই সংগঠনে যদি চাই তারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। আমরা স্টুডেন্ট, আমরা হচ্ছে নিজেদের পকেট খরচ বাঁচিয়ে আমরা সংগঠনের পিছনে ব্যয় করি। তো সারা বছর থেকে আমরা রমাদান মাসে এটা মানে বেশি করে থাকি। ইফতারটা করায় আমাদের যেসব পথচারী এবং যারা বাসায় যে ইফতারি করতে পারে না, এদের জন্য আসলে আমাদের ইফতারের আয়োজনটা করা হয়ে থাকে এবং এটা আমরা আমাদের আত্মতৃপ্তির জন্য করে থাকি। কারণ আমাদের যেসব সাধারণ মানুষ, যে আমাদের মতো স্টুডেন্ট আছে, তারা কিন্তু বাসায় থাকে। রমজান মাসে প্রথম রমজান থেকে 30 মধ্যে আমাদের ইফতারের আয়োজন হয় অসহায় ব্যক্তিদের, পথচারীদের। বিভিন্ন এক দিন এক টাইম হয়, ছোলা, খেজুর, তরমুজ, ফলের দিন। মাঝে মাঝে আমরা টাকা বেশি উঠতে হলে আমরা বিরিয়ানি দিই, মানে এক চেঞ্জ করে দিই শিডিউল। 2 দিন পর 3 দিন পর আমরা গরমের ইফতার চেঞ্জ করে দিই। প্রত্যেক তো একরকম দেখা যায় না ইফতারি, বিভিন্ন দিই, সেলু, ছোলা, চিড়ে, তারপরে ফল টাইপি আমরা দিই। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়তেই ইফতারের আগ মুহূর্তে জেলা শহরের পৌর পার্ক চত্বরে ভিড় করতে থাকে শহরের রিক্সা চালক, দিনমজুর সহ ছিন্নমূল মানুষেরা। সারাদিন রোজা রেখে অক্লান্ত পরিশ্রমের পরে এমন খাবার পেয়ে খুশি তারা। খেটে খাওয়া মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ, এনাদের যে উদ্যোগটা আসলে বলার মতো বা প্রশংসা করার মতো। এইটা মনে করেন যে মানে সবাই ব্যস্ততার মাঝে থাকে, মানে এই ধরনের লোকের কোনোই থাকে না। আমরা মানে সারাদিনই গাড়ি ঘোড়া চালাই, বিভিন্ন ইসে থাকি, অনেক মসজিদে করতে পারি না, এবার গাড়ি রেখে পারি না। আর এখানে যেহেতু একটা মানে ভালোটা জায়গা আছে বা পৌর পার্ক মানে প্লেস আছে, এখানে থাইকে ইফতারি করতে পারতেছি সবাই। আর এই রমজান মাসটা আমরা সবাই সবার জন্য, এই জন্য মানে এনাদের সবকিছু আমার কাছে ভালো লাগছে। অনেক ভালো রিক্সাওয়ালাদের জন্য, যে রিক্সা অনেক সময় মসজিদে ইফতার করি, রিক্সা রাখতে কষ্ট হয়, চুরি হয়। এই জায়গায় যে রিক্সাগুলো রাখছে এতে নিরাপত্তা আছে, যে এক জায়গাতে বাইরে হবে, এই জন্য রিক্সা চুরি হওয়ার ভয় নাই। আর একের জন্য খুব ভালো হয়, আমাকে রিক্সা লাগার জন্য অনেক ভালো হয়। তাহলে যেভাবে আমরা সবাই একসাথে ইফতারি করতেছি, এভাবে সুন্দর লাগে আর কি। সবাই একত্রভাবে ইফতারি করা একটা সবের কাজ। আমরা সারাদিন এদিক ওদিক থাকি, ধরেন ইফতারে সব জায়গা হয় না, এখানে যে সুন্দরভাবে একটা আয়োজন করছে, এটাই তো অনেক কিছু। নিজেদের সামর্থ্য অনুযায়ী পুরো রমজান মাস সহ আগামীতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান প্রজ্বলিত গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা। সমাজের যারা নিম্ন আর পিছিয়ে পড়া মানুষ, তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, কিঞ্চিত তাদের মুখে হাসি ফোটাতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং আমরা রোজাদারদের যখন ইফতার করাই, ইফতার শেষে তারা যে একটা তৃপ্তির ঢেকুর তোলে এবং তাদের যে মনোমুগ্ধকর হাসি, এই হাসিটা অ্যাকচুয়ালি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। তো এই হাসিটা দেখে আমরা যে প্রশান্তি অনুভব করি, এই প্রশান্তির লোভে আমরা এই রমজান মাসকে সেইভাবে আমরা করি, মানে সাদরে গ্রহণ করি এবং এই মাসটাকে আমরা সেইভাবে উদযাপন করার চেষ্টা করি। এসব অসহায় ও দিনমজুর মানুষের মুখে একবেলা ইফতার তুলে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।